সবুজ শাকসবজি খাওয়া যেমন শরীরের জন্য অনেক উপকারী, তেমনি সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর এটা খেতেও অনেকটা স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো লাউ শাক চচ্চড়ি। লাউ শাক চচ্চড়ির জন্য নিয়ে নিলাম কিছুটা লাউ শাক, এর মধ্যে অ্যাড করব আমি কিছুটা আলু, ছোট একটা আলু কুচি নিয়ে নিলাম। আর অবশ্যই এটার ভিতরে আমি একটা মাছের মাথা দেব। এই জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার ভিতরে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিলাম। মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে এর ভিতরে অ্যাড করে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা আর সরিষা বাটা। আর অ্যাড করে দিলাম শুকনা মরিচের গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া। এবার এটাকে মাছের মাথার সাথে ভালোভাবে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব সেই শাকগুলা, সবুজ শাক আর আলু সবকিছু একসাথে নিয়ে নিলাম। প্রথমে মশলা আর মাছের মাথার সাথে ভালোভাবে শাক আর আলুটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না, এই শাক থেকেই পানি বের হবে। দেখুন শাক থেকে কতটুকু পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু আমি শাকটা ভালোভাবে কষাই নেব। কষাই নেওয়ার পরে যে আমি হালকা ঝোলের জন্য পানি দিয়ে সেই পানিটাও কিন্তু একেবারে শুকাই দেব। এটা কিন্তু শুকনো শুকনো হবে। আমার শাকটা কষানো হয়ে গেলে এবার আমি কিছুটা পানি অ্যাড করে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি আর ঢাকবো না, ঢাকনা দিয়ে আমি পানি অ্যাড করার পরে আমি শাকটাকে প্রায় 15 মিনিট মতো জাল করে নেব। এই যে আমার শাকটা হচ্ছে, এটা একেবারে কিন্তু পানিটা শুকায় নেব, কোনো পানি থাকবে না, মাখা মাখা টাইপের হবে। আমার লাউ শাক রান্নাটা রেডি হয়ে গেছে। এই দেখুন একদম পানি নাই, মাখা মাখা টাইপের, শুকনা শুকনা টাইপের হবে এরকম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন কতটা স্বাদ লাগে। আল্লাহ হাফেজ।